গাছ পাকা কলা দা নাই তাই কাটতে পারলাম না। এই সাইডে দা নিয়ে আসো, একটা দা নিয়ে এসো। গাছে কলারও পাইকা রয়েছে, আরো একটা পাইকা পাখিও খাই বলছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের গ্রামের বাড়ির ভ্রমণের আজকের এই পর্বে থাকছে আমাদের বাগান বাড়ি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও। আজকে সারাদিন আমরা এখানেই থাকবো। ছাগল বাচ্চা খুলে ধরে ছাগল বাচ্চা ওই ছাগল আমি ওই যে তো আদর দেখব। দেখেছো পুকুর, দেখেছো এই ওয়াটার, দেখেছো এটা তো গোসল করে শান্তি পাবে। পানি ভালো হয়ে যায়। বলো বলি না, বসো বসো বসো। একটা বেবি, এটা দুষ্ট দুষ্ট দুষ্ট। বসো বসো বসো, আদর করো। ফ্লাওয়ারটা দিয়ে দাও, ধরো সুন্দর করে দুই হাতে ধরো, দুই হাতে ধরো। এই যে ওকে ধরো, ও পচা, একে ধরো, একে আমি ধরতেছি, তুমি ধরো। হ্যাঁ ধরো ধরো ধরো, ধরে বসো, ধরে বসো, ধরে ধরে বসো। ধরো গাছ ছাড়বে না। এভাবে এভাবে ধরো, এভাবে ধরো, এভাবে ধরো, এভাবে ধরো, এভাবে ধরো, ধরো ধরো ধরো, এভাবে ধরো। হ্যাঁ শক্ত করে ধরে রাখো, নড়তে না পারে। ওদের সাথে খেলা করো। দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি একটা পাতা ছিল তো, খাওয়াবে না। বাগানবাড়ির এই জায়গাটি মূলত মাদ্রাসা এবং থাকার জন্যই চিন্তা করা, তবে সঙ্গত কিছু কারণে এটা এখনো করা হয়ে ওঠেনি। মেয়ের সাথে খেলছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার ডাক পড়েছে যে বাগানে নাকি গাছ পাকা কলা দেখা গেছে। ক্যামেরাম্যানকে ডাকে, এই ক্যামেরাম্যান, এই আসতেছে আমাদের ব্লগার, গাছ পাকা কলা নিয়ে আসতেছে। এই গাছ পাকা কলার পিছনে আমরা ছুটবো ঠাস করে। একেবারে গাছ পাকা কলা দা নাই তাই কাটতে পারলাম না। এই সাইডে দা নিয়ে আসো, একটা দা নিয়ে এসো। গাছে কলারও পাইকা রয়েছে। আরো একটা হ্যাঁ এটা আনতে পারো লইস ভাই, খেয়ে দেখো। আমাদের ব্লগার হয়ে চাই, কোনো ফরমালিন নাই, পুরো খাঁটি। আমার দাদা একদম দেবি গাছ ভেঙে রইছে। থাঙ্কু দেখি সোনি কিভাবে আলগি যায় এটাকে। ঘাড়ে নে, ঘাড়ে নে। না ঘাড়ে নিতে হয় না। আসলে আছে কাটতে নিয়ে এসো। গাছে কলা তাকে তো জানি বেরিয়ে যাবে। গাছে নিয়ে কেন দিয়ে দেবো? আমি বলে কি দেবো? ধরো না কত লাগে? গাছের আম তো ঘুরে যায় লেগে। বগই বেরিয়ে গাছের আম ঝরে কেন করে? ঝরে পাতা সে মোটালা হয়ে যায়। অনেক গাছে দেখো, ধরে গাছ করে দিতে। এই দেখো কলা, বাগানেও আসে না কেউ, আর কলাও টাইনে একটা ইয়ে কি বলে গাছ নামাইছি তাই না, বুঝছো?
কলা কত বড় হয়েছে? খাওয়া যত কথা মনে হয়। উপরে দেখি খেয়াল রেখো তো কোন কলা পাকা। দেখছো পাইকা পাখিও খাই বলছে পাশে, যে পাশে ফালাইলে কোপ দিলে কোন দিকে যাবে? পাখি খেয়ে ফেলছে। এই যে পাখি খাইছে, এই যে পাখি দেখায় ফেলছে। পুরা পিওর খাঁটি গাছ পাকা। হ্যাঁ আসো না মিল্ক হয় নাই মা দেখছো দুই একটা কলা? এই যে কলা হয়ে আছে, পুরোটাই কলার বাগানে। কিছু খেজুর গাছ আছে এখানে, সৌদিয়ান খেজুর, পেয়ারা গাছ। দেখা যায় কি আগে কলা কেটে হলে পরে থরের চিন্তা করবো। মশা তো আছে অনেক, দেখা যেতেছে। কলার মোচা আর কি, এটার ভাজি চিংড়ি মাছ দিয়ে অসাধারণ। এটা পারছি, বাড়তি কলা খুব একটা নাই। কলা যা ছিল মোটামুটি কাটা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এটা আম গাছ, মাশাআল্লাহ ভালো আম ধরছে, সব আমরুপালি।
যে কলার মোছা, ওই যে একটা আম্রপালি গাছ, এই যে একটা রূপালি। রিসেন্ট এই পুকুরটা কাটা হয়েছে, মাছ ছাড়া হয়েছে মোটামুটি ভালোই, এজন্য যে মাছের জন্য ঝাইল দেওয়া। এখানে আছে যেটা বেল গাছ, আমগুলা পড়ে যাচ্ছে জোরে জোরে নিচে। আল্লাহর রহমতে মোটামুটি ভালো কলা হয়েছে বাগানে, তবে বাড়তি হয় নাই কলাগুলো। এগুলা বাড়তি হওয়ার জন্য আরো মোটামুটি 20-25 দিন প্রয়োজন। এই যে কলা, এই যে সামনে মাঝখানে একটা ঝড় হয়েছিল, এই ঝড় হওয়ার কারণে কলার গাছগুলো পড়ে গেছে। পাখি দেখলাম, কি পাখি জানো? বাড়িতে প্রায় 5-6 দিন থাকা হয়েছে। প্রতিদিনের অ্যাক্টিভিটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।